বাবরকে নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্যের প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ। মোহাম্মদ ইব্রাহিম হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নেত্রকোনায় জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫ রোজ সোমবার মোহাম্মদপুর থানা এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামী সফল আহ্বায়ক মেহেদী হাসান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনার কৃতি সন্তান মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নিলয় ও সাবেক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন মোহাম্মদ রিপন ও শরীফুল আলম মাসুম, সাবেক মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও নেত্রকোনা জেলার মোহাম্মদপুরে বসবাসকারী নেতাকর্মীবৃন্দ। রবিবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মাঠে দেওয়া বক্তব্যে নাসিরুদ্দিন পাটোয়ারি মন্তব্য করে বলেন, বাংলাদেশের বড় ঘটনা 10 ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেল করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন আপনি? দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। এর আগে ১৯ জুলাই কক্সবাজারের চকরিয়ায় এনসিপির পথসভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেছিলেন, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। তিনি ঘেরে দখল করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন। এরপর বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন এনসিপির নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় পথসভার জন্য ট্রাকে তৈরি করা মঞ্চ, যে কারণে সেদিন কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়া উপজেলা সমাবেশ করতে পারেনি দলটি। এ সময় মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ড যুবদলের নেতারা বলেন, লুৎফুজ্জামান বাবরকে নিয়ে পাটোয়ারি যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত দিয়েছে। গণ অভ্যুত্থান কোনো একক দলের সম্পত্তি নয়, বরং এটি বাংলাদেশের আপামর জনতার সম্মিলিত সংগ্রাম। নাসিরুদ্দিন পাটোয়ারি রাজনৈতিক শিষ্টাচার বিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। মোহাম্মদপুর থানা ৩২ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মোহাম্মদপুর থানার যুবদলের ৩২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক রুবেলের কর্তৃক আয়োজিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পার্টি বাংলার অহংকার, নেত্রকোনার কৃতি সন্তান লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে এনসিপির নাবালক মইপুর সংগঠনের নেতা নাসির গতকালকে নেত্রকোনা জেলায় যেই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, তার এই প্রতিবাদে আজকে দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ মিছিল। আমরা এই সংগঠনকে বলে দিতে চাই, আপনারা এই দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন চান না বিধায় বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ঘুরে ঘুরে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, দেশনায়ক তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, কিছুদিন আগে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ গতকালকে নেত্রকোনা জেলায় সাবেক সকল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির সবচেয়ে নির্যাতিত, কারা নির্যাতিত নেতা যারা লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। আপনাদের মুখে লাগাম দিতে বলেছি। আপনাদের মুখে যদি লাগাম না দেন, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে যেখানেই পাই সেখানেই লাঞ্ছিত করব বলে ঘোষণা করছি। এই দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিলে ৩২ নম্বর যুবদলের আহ্বায়ক রুবেলকে ধন্যবাদ জানাই। বৃহত্তর ময়মনসিংহের যত লোকজন এখানে আছেন, বাবর প্রেমী লোকজন যারা আছেন, জিয়া প্রেমী লোকজন যারা আছেন, তারা এই তাৎক্ষণিক মিছিল সম্পন্ন করার জন্য
লুৎফুজ্জামান বাবর সাহেবের পক্ষ থেকে আমি আমার মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।